দুইটা বই পড়লে একাডেমিক, মেডিকেল, ভার্সিটি A to Z কভার। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, এক্সট্রা কোনো বই পড়ার দরকার নাই। আজমল, হাসান স্যার, এই দুইটা এনাফ। এর সাথে এক্সট্রা যেটা লাগবে সেটা আমরা টোটাল ইনফরমেশনগুলো একটা বইয়ের ভিতর সবগুলো পড়বো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এইচএসসি 28 অর্থাৎ এসএসসি 26 যারা বর্তমান ফার্স্ট ইয়ারে এখনো কলেজে ওঠো নাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা তো ইতিমধ্যে এসএসসি পরীক্ষাটা শেষ করছো, তবে ইন্টারমিডিয়েটে এসে হচ্ছে বই দেখে হতাশ হবা, এটা স্বাভাবিক। ঠিক আছে, এটা প্রত্যেক বছরই স্টুডেন্টরা হয় এবং তোমরা হবা, বাট এটা হতাশ হওয়ার কিছুই নাই। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে আলোচনা করবো বায়োলজি কোন বইগুলো তোমরা কিনবা এবং কোন বইগুলো তোমরা পড়তে হবে, এবং কোন বইগুলো পড়লে তোমার যদি টার্গেট থাকে, যেহেতু বায়োলজিতে আমাদের ইঞ্জিনিয়ারিং লাগে না, তাই না, ইঞ্জিনিয়ারিংটা আমরা একটু স্কিপ করি, তাহলে আমাদের দুইটা কথা আসে। একটা হচ্ছে আমাদের স্বপ্নের মেডিকেল, ঠিক আছে, স্বপ্নের মেডিকেল প্লাস কি বলতো ভার্সিটি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে মেডিকেল এবং ভার্সিটি, এইটাই তো আমাদের একটা স্বপ্ন, তাই না? অর্থাৎ তুমি যদি ইন্টারমিডিয়েট লাইফ থেকে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমাকে আমি ফার্স্টে থেকেই বলবো যে বায়োলজি যে বইটা পড়তে হবে এই দুইটা প্যাশনের জন্য। অর্থাৎ দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে ভার্সিটি। মনে রাখবা, অনেকে অনেকে কথা বলবে, বাট এই যে দুইটা কথা মেডিকেল এবং ভার্সিটি, একাডেমিকের কোন দুইটা বই পড়লে তুমি এই জায়গাটা কভার করতে পারবা, সেটা হচ্ছে বোটানি ক্ষেত্রে আসি। প্রথম আমরা আসবো হচ্ছে বোটানি, অর্থাৎ তোমরা আগে পড়ছো বায়োলজি, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে জুওলজি। তাহলে মনে রাখবা যে বায়োলজিটাকে এখন দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বোটানি, একটা জুওলজি। এখন বোটানি হচ্ছে প্রথম পত্র আর জুওলজিটা হচ্ছে দ্বিতীয় পত্র, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এই বোটানির ক্ষেত্রে তোমরা পড়বা হচ্ছে যে আবুল হাসান স্যারের বই, ঠিক আছে, আবুল হাসান স্যারের বই, ঠিক আছে। আর জুওলজির ক্ষেত্রে আমাদেরকে যে বইটা পড়তে হয় সেটা হচ্ছে আজমল স্যার, আজমল স্যারের বই। এখন আসো, এই দুইটা বই বাদে কি আদার্স বই পড়তে হবে? অনেকে প্রশ্ন করতে পারো যে এই দুইটা বই পড়লে কি কভার হয়ে যাবে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত? ভাই, এই দুইটা বই পড়লে একাডেমিক টু অ্যাডমিশনে 90 থেকে 95% কভার হয়ে যাবে। তাহলে আমরা এই 5% থেকে 10% কভার করার জন্য কোন বইগুলো পড়বো? এর জন্য কি আরো বই কিনবো? দেখো, বই কেনা লাগবে না। তোমরা যখন কলেজে উঠছো তখন একটা জিনিস মাথায় রাখবা, বিভিন্ন কোচিংয়ে পড়বা বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে ভর্তি হবা, তবে এই হাসান স্যার এবং আজমল স্যার এই দুইটা বই পড়বা এবং তোমাদেরকে দাগানো বই পড়তে হবে। এবং এই দুইটা বইয়ের পাশাপাশি তোমাকে আরো আদার্স সেটারের বই পড়তে হবে। বই না, বইয়ের ইনফরমেশন জানতে হবে। ঠিক আছে, তুমি পুরাটা শেষ করতে পারবা না ভাই, এবং শেষ করার দরকার নাই। ঠিক আছে, তুমি যেখানে 90 থেকে 95% কভার করতে পারতেছো, সেখানে এই 5 থেকে 10% নিয়ে তো মাথা ঘামানোর কি দরকার, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে এই হাসান এবং আজমল স্যারের পাশাপাশি আমাদের এক্সট্রা যে রাইটারগুলো আছে তাদের বইয়ের ইনফরমেশনগুলো কি পড়তে হবে, এই ইনফরমেশনগুলো কি পড়তে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে A to Z বিস্তারিত সম্পর্কে আলোচনা করে দেব, এবং কোন ইনফরমেশনটুকু কতটুকু পড়তে হবে কোন বইয়ের। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা টোটাল একটা বইতে সেট করে দিব। অর্থাৎ মনে রাখো, আমাদের একটা দাগানো বই থাকবে, ঠিক আছে, আমাদের একটা দাগানো বই থাকবে। সেই দাগানো বইয়ের একটা কথা বলি, দাগানো বই, এখন দাগানো বই তো পড়লাম, এই দাগানো বই একটা হচ্ছে বোটানি, একটা হচ্ছে জুওলজি। তাহলে আমরা বোটানির ক্ষেত্রে কিন্তু আমরা হাসান স্যারের কথা বলছিলাম, তাই না, হাসান স্যার। আর জুওলজির ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের আজমল স্যার। ক্লিয়ার? আজমল স্যার, এই যে দুইটা রাইটার, এখন এই দুইটা রাইটারের একটা বইতে তুমি হাসান স্যারের পাশাপাশি বোটানির ক্ষেত্রে পড়তে হয় আমাদের আজিবুর স্যারের বইয়ের ইনফরমেশন। ঠিক আছে, আজিবুর। এর পাশাপাশি আজমল স্যারের বোটানিরও কিছু তথ্য লাগে, তো আমি একটু মনে করে প্লাস আজমল লিখে দিলাম। বুঝতে পারছো? যে তথ্যগুলো লাগবে সেই তথ্যগুলা তোমার এই হাসান স্যারের বইতে স্টিকি নোটে অ্যাড করে দিব, স্টিকি নোটে অ্যাড করে দিব। টোটাল তোমার আদার্স বই কেনা লাগবে না, মাত্র দুইটা বই কিনলে এনাফ। ঠিক আছে, এখন আসো তাহলে আজমল স্যারের যে জুওলজি বইটা ছিল, আজমল স্যারের যে জুওলজি বইটা ছিল, এই জুওলজির পাশাপাশি কি পড়তে হবে? এই জুওলজির পাশাপাশি আমরা আদার্স বই পড়ি, সেটা হচ্ছে আমাদের দুইটা স্যার। ঠিক আছে, একটা হচ্ছে আলিম স্যার, ঠিক আছে, আর একটা হচ্ছে মাজেদা ম্যাম, মাজেদা ম্যামের বই। তাহলে আলিম স্যার এবং মাজেদা ম্যামের জন্য কি আলাদা বই কিনবা? না, কোনো দরকার নাই। ঠিক আছে, অর্থাৎ আজমল স্যারের বইয়ের ভিতরেই আলিম স্যার এবং মাজেদা ম্যামের যত তথ্য লাগবে সব তথ্য স্ক্রিনশটে আমি উঠাই দিব। তুমি একটা চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবা, এবং নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা বইয়ের ভিতরে টোটাল আরো দুইটা বইয়ের ইনফরমেশন। বুঝতে পারছো? আশা করি অন্তত এতটুকু নিয়ে তুমি একটু ভাবো যে তোমার মাত্র দুইটা বই পড়লে একাডেমিক, মেডিকেল, ভার্সিটি A to Z কভার। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, এক্সট্রা কোনো বই পড়ার দরকার নাই। আজমল, হাসান স্যার, এই দুইটা এনাফ। এর সাথে এক্সট্রা যেটা লাগবে সেটা আমরা
টোটাল ইনফরমেশনগুলো একটা বইয়ের ভিতর সবগুলো পড়বো, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকার আসবে, এই জন্য এটা করা। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যে একটা বইয়ের ভিতরে কিভাবে আরো 2টা রাইটারের বইয়ের ইনফরমেশনগুলো থাকে।